তুমি তো ইচ্ছে করলে আমাকে এরকম কুকুরের মতো বানাইতে পারতো। তোমার কত দয়া, কিন্তু নাই নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার মাওলা বলে ওরা বড় নেমো খারাপ। ওরা বিনা দরখাস্তে এত নেয়ামত পাইয়া, এত ফল, এত ফ্রুট, এত মাছ, এত গোশত, এত আঙ্গুর, এত বেদানা, এত ডালিম, এত বড়, এত পনির, এত দুধ, এত ঘি, এত রুটি, এত নেয়ামত আমি দুনিয়ার কোনো মাখলুকের জন্য রাখি নাই। আমি ওদেরকে বিনা দরখাস্তে আশরাফুল মাখলুকাত বানাইলাম, সৃষ্টির শ্রেষ্ঠ জীব সম্মানিত করিয়া বানাইলাম। কিন্তু ওরা আমি মাওলা শুকরিয়া আদায় করে নাই, ওরা আমি মাওলার দুই কদমে সেজদা মারে নাই। এ ফেরেশতারা ওদেরকে সারা যাবে না। খুযু ফাগুল্লু, ওদেরকে ধর, ওদেরকে ধর, ওদেরকে ধর। আল্লাহ ইনাল মাফা, আমার মাওলা বলবে তোরা কোথায় ভাগ্যা যাইতে পারো, পারলে ভাগ্যা যা। বাইরে ভাগারও কোনো জায়গা থাকবে না, কিয়ামতের ময়দানে দাঁড়ানোরও কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে সমস্ত ক্ষমতার মালিক হইলাম আমি মাওলা। কার কত ক্ষমতা আছে পারলে দেখা। দুনিয়াতে বসে তো বহুত ক্ষমতা দেখাইছো, একটু মন্ত্রী হইয়া, একটু এমপি হইয়া, একটু চেয়ারম্যান হইয়া ধরারে সারা জ্ঞান মনে করো না। আবার সম্মানিত মানুষকে তোরা অসম্মানিত করছো। ক্ষমতাসীন দলেরা আজকে কার কত ক্ষমতা আছে পারলে আমার সামনে দেখা। আইনাল মাফার, কে কোথায় ভাগ্যে যাইতে পারো পারলে ভাগ্যা যা। ভাইরা ভাগারও কোনো জায়গা থাকবে না, ক্ষমতা দেখানোর ক্ষমতা কোনো মানুষের হবে না। ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে থাকবা, সেই ক্ষমতাও কোনো মানুষের হবে না। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুড়িয়া তামা হইয়া যাইবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া যাইবে। গুনাহগার বান্দাবান্দি দাঁড়াইয়াও থাকতে পারবে না, শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার খবিসরা এমনভাবে কান্নাকাটি করবে, এমনভাবে চিক মারবে, ওই চিকের আওয়াজ যার কানের ভিতরে ঢুকবে, কানের পর্দাগুলো ফাটিয়া সরসর করে রক্ত বাইর হইয়া যাইবে। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আমাদেরকে ওই ভয়ানক কিয়ামতের ময়দান থেকে মাফ করিয়া দাও। ভাইরা, একদিকে সূর্যের গরম, অন্যদিকে মাওলার গোস্বা ভরা চেহারা, অন্যদিকে ফেরেশতারা গুনাহগারদেরকে দেখার সঙ্গে সঙ্গে চেনবে। কিয়ামতের ময়দানে কমপক্ষে 10 ধরনের সূরাত নিয়ে কুমাইরা গুনাহগাররা উঠবে। আজকে মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করিয়া নাও, এখান থেকে একজনকেও খালিয়াতে ফিরাইয়া দিও না মাওলা। প্রত্যেককে তোমার ওলির দফতরে নাম লেখাইয়া দাও। আমাদের বিশেষ করে যতদিন জিন্দা রাখো, ইসলামের উপরই জিন্দা রাখিও। যখন মওয়াতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেব, আজরাইল যখন দরওয়াজায় হাজির, ইমানের সাথে মওয়াত দিও রে মালিক, তোমার গোলাম হিসাবে কবুল করিয়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়া মা'আহুম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরের আওয়াজ কমাইতে হইবে, দূরের আওয়াজ কমাইতে হইবে, কাছের আওয়াজ বাড়াইতে হইবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মুহাম্মদ হামিদ حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس زمحزوني برآمد جان عالم ترحم يا نبي الله ترحم ناخر رحمة للعالمين زمحروما چراغا زكاك أيلا ليس سيرام بالرخيص زكاك أيلا ليس سيرام بالرخيص چنر بالخاب چندز خاب بالرخيص بروا والسرز برد يماني كروه تست صبح زندگاني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم معزز صدر اجلاس वजीब एहतराम हज़रत उलमा इकराम मुरब्बियान एज़ाम ज़ाकिरीन शाकिरीन बेगुना तालिब इल्म कुरानेर हाफिज पर्दार आড়ালে दूर दूरान्त अवस्थानरत आल्लाह पाकेर बान्दीरा आमार मा ओ बोनेरा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ওদিক দিয়ে গোলাইয়া যায়, কথাটা ঠিক করতে হবে, আওয়াজ পরিষ্কার করতে হবে, একটু কমাইলে ঠিক হবে মনে হয়। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কুরআন এবং হাদিসের মজলিসে হক্কানি উলামায়ে কেরামদের সাথে যাকিরিন শাকিরিনদের সাথে বেগুনা তালবে আলিমদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, মজলিসটা যদিও ছোট্ট, কিন্তু আমার মাওলার কাছে বড় দামি। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মজলিসে আল্লাহ পাকের জিকির হয়, হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়া ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করতে থাকে, মাবুদরে যখন নিয়েই আসছো খালি হাতে ফিরাইও না, এর মধ্যে যাকে তোমার পছন্দ হয়, যাকে তোমার ভালো লাগে, তার উসিলায় তুমি সবাইকে মাফ করে দাও। যেই আওয়াজটায় ডিস্টার্ব হয় ওইটা কিন্তু কমে নাই, অন্যগুলো কমছে। ওই যে মনে হয় দূর থেকে আসে মনে হইতেছে, যেইটা কমাইছে ওইটা না কমাইয়া যেটা কমায় না ওইটা কমাইতে হইবে, ওইটা আওয়াজটাই ভিতরে আসতেছে। তো ফেরেশতারা যখন আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ মাফ করিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হইয়া বলেন, তোরা সাক্ষী থাকেন, মাফ করে দাও। আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ সবাই মাফ করে দিয়েছে? হ্যাঁ, সবাইই তো মাফ করছে। না আল্লাহ, এখানে তো সবাই জিকিরের উদ্দেশ্যে আসে না, এখানে তো অনেক ভেজালিয়া মানুষ আছে, কেউ আসছে তামাশা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে হোগলাল আসতে, কেউ আসছে মাইক লাগাইতে, কেউ আসছে লাইট লাগাইতে, কেউ আসছে বাদাম বেচতে, বিভিন্ন উদ্দেশ্যের মানুষ এখানে আসে না নাই? আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দিয়েছো? তখন আল্লাহ পাক বলেন, তোরা আবারও সাক্ষী থাক। ওই মজলিসের ভিতর আমার এক প্রিয় বান্দা আছে। কি বান্দা? পর্দার আড়ালে এক প্রিয় বান্দি আছে। ওই প্রিয় বান্দার সাথে বান্দারা, প্রিয় বান্দির সাথে বান্দিরা একত্রিত হইয়া এক মজলিসে বসার কারণে তার উসিলায় আমি সবাই মাফ করে দিলাম। এই সোহবতের দাম আছে না? না। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হইয়া যাও। সৎসঙ্গে থাকলে স্বর্গবাস, অসৎসঙ্গে চোরের সঙ্গে থাকলে চোর হয়। কি হয়? ডাকাইতের সঙ্গে থাকলে বাইরা, মদখোরের সঙ্গে থাকলে ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে একটা মদখোর গাঁজাখোর আল্লাহর ওলিতে পরিণত হইয়া যায়। ভাইরা, বিষয়টা কেমন জানি এরকম,
বাদশার মেয়ের বিয়া, মেহমানদেরকে দাওয়াত দিয়েছে, যাদেরকে দাওয়াত দিয়েছে তারাও আসছে, যাদেরকে দাওয়াত দেয় নাই তারাও আসছে। এরকম মানুষ আসে না? এমন মানুষও আসছে যারা সুযোগ পেলেই বাদশার বিরুদ্ধে সমালোচনা করে, গীবাত শিকায়ত করে, বাদশারে গালিগালাজ করে, কিন্তু ঘটনাক্রমে মেহমানদের সাথে দস্তরখানে বসে গেছে। আচ্ছা বলেন তো, বাদশা তো দূরের কথা, আমাদের মধ্যে যারা একটু সম্মানিত সম্ভ্রান্ত ভদ্র মানুষ আছি, আমরাও কি মেহমানদের সাথে বসার পরে দুশ্মন হইলেও তারা হাত ধরে উঠাইতে পারি? কথা কম, আপনারা পারেন কি? উঠাইয়া তো দেয়ই না, বরং সেই মেহমানদের সম্মানের কারণে মেহমানদের জন্য যে খানার ব্যবস্থা, দুশ্মনের জন্য না ভিন্ন? মেহমানের জন্য মুরগির রান আর দুশ্মনের জন্য আলু ভর্তা না একখানা? এবার একটু বিচার করেন, চিন্তা করেন, দুনিয়ার একদম সামান্য মানুষ, সামান্য জমিদার, সামান্য বাদশা, আর দুনিয়ার বাদশা তো বাদশাই না, দেখতে না দেখতেই তো শেষ। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, 2 দিন আগে এত ক্ষমতার দাপট, ভাইরা ক্ষমতার দাপটে দেশ থরথর করে কাঁপে, 2 দিন পরে পুলিশের বুড়ে লাঠি খাইয়ে পায়খানা বাইরে যায়। কিরকম নমুনা বাংলাদেশে হয়েছে নয় না? আরে কয়েকদিন আগেও তো এক ঘটনা মামলায় দেখাইল, ওই যে টাকলা মুরাদ, নাম শুনছেন না? কি দাপট, দাড়ি কামাইয়ে দেবে, জামা খুলিয়ে ফেলাইবে, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাইয়ে দেবে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারবে না। 92% মুসলমানের দেশের মুসলমানের ট্যাক্সের টাকা দিয়া তোমাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য। সেই মুসলমানের দেশের ইসলামী বলে থাকবে না, বিসমিল্লাহ বলে থাকবে না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। ঠিক না ভাই? ঠিক। দুনিয়া হইল পরীক্ষার হল, এখানে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যা করো স্বাধীনতা দিয়ে দিলাম, করতে থাকো, বিচার হবে কিয়ামতের ময়দানে। কোথায়? কিন্তু কিছু কিছু অপরাধ, যেই অপরাধের বিচার আল্লাহ দুনিয়া থেকে শুরু করে দেয়। এর মধ্যে সীমা লঙ্ঘনকারী যারা অতিরঞ্জিত, অতিমাত্রা সীমা লঙ্ঘন করিয়ে ফেলাইছে, যেমন ফেরাউন নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে বসে শিক্ষা দিয়ে দিয়েছে। কি কথা ঠিক না? কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, এই দুনিয়াতে বসে আল্লাহ জমিন উল্টিয়ে দিয়েছেন। কি কথা ঠিক না? সীমা লঙ্ঘনকারীর বিচার আল্লাহ দুনিয়া থেকে শুরু করে দেয়। আরেকটা হইল আতফুল ওয়ালিদাইনি ওয়াকুমু ক্বাবলাল মামাত, যারা বাবা মায়ের অবাধ্যকারী সন্তান, বাবা মায়ের সাথে বেয়াদবি করে, বাবা মায়ের কলিজার ভিতরে কষ্ট দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার তোমার কথা, কাজ, আচরণে তোমার বাবা মায়ের মুখ থেকে যেন উহ শব্দ বের না হয়। বাবা মায়ের কলিজার থেকে যদি উহ শব্দ বাহির হইয়া যায়, এই শব্দ আল্লাহর কাছে বিনা পর্দায় পৌঁছিয়ে যায়। এই বাবা মায়ের অবাধ্যকারী সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে বিচার শুরু করিয়ে দেয়। কি কথা ঠিক না? এরকম হাজারো নমুনা আছে না নাই? কাজে যেই যা করেন, আল্লাহ স্বাধীনতা দেশে, ক্ষমতা দেশে করতেছেন, করেন, গোপনে করেন ভিন্ন জিনিস, কিন্তু সীমা লঙ্ঘন করিয়েন না। আমার মাওলায় কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। মাত্র 2 দিনের ব্যবধানে আমার মাওলার মায়ের আলমের বাইর সারা দুনিয়ার দরজায় টাকলার জন্য বন্ধ হয়ে গেছে। কি কথা ঠিক না? এমনকি নিজের দেশেও আসিয়া কোন জায়গায় পলাইছে, কেমনে ঢুকছে, কোন গর্তের ভিতরে আছে, তার কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ কোন কথার থেকে গেছিলাম? দুনিয়ার বাদশা বাদশা না, কথা ঠিক না? আসল বাদশাকে জোরে গান। তা দুনিয়ার সামান্য বাদশা, সামান্য জমিদার যদি তার মেহমানদের খাতিলে দুশ্মনকে খানা খাওয়াইতে পারেন,
তা আমার মাওলা কি দুনিয়ার বাদশার চেয়ে ছোট হয়ে গেল? কথা কইয়েন। আমার মাওলা কেন তার প্রিয় বান্দাদের কারণে আমাদেরকে মাফ করতে পারবেন না? কি পারবে না? কাজী ভাইরা, এই মজলিসটা বড় দামি মজলিস। যদি নিয়াতে খুলুসের সাথে এখানে আসতে পারি, খোদার কসম খাইয়ে বললেও ভুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে ফেরত দেবেন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। তোরা একটা দামি মজলিসে যে আমরা আসতে পারলাম, এই জন্য সবাই খুশি না বেজার? খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। তো রাত্র অনেক হয়ে যাইতেছে, শীতের রাত্র, লম্বা চুলে আলোচনা করব না। তাছাড়া আপনারা জানেন আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমনে আল্লাহর কুতুবের সন্তান হিসেবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসেন। যেহেতু আসতেই হয়, সেই হিসাবে যা পারি ভাঙ্গা চূড়া টুটা ফাটা কিছু বলার চেষ্টা করি। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির, ইসলাম এবং মুসলমান সকলের উপকার হয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাহে আগামীকাল আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই জাদাত হায়াতুহু ওয়া কাসরাত খিদমতুহু, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তিনি আসতেছেন। বয়ানের কি আজমাত, বয়ানের কি লাজ্জাত, বয়ানের কি মজা আল্লাহ চাহে আগামীকালকে ইনশাআল্লাহ শুনবেন। আরও হক্কানি ওলামায়ে কেরাম এখানে থাকবেন। নিজে আসবেন, অন্য ভাইদেরকেও নিয়ে আসবেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমার উসিলা যদি একটা মানুষ দিনদার হইয়া যায়, দেখেন আমার মাওলা কত রহমান, কত রহিম। সে যত নেক করবে তার একটা অংশ আপনার আমার আমলনামায় জমা হইতে। কাজে দিনের কাজে যখনই আসবেন, যখনই যাবেন, তখনই সাথে দুই একজন নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাছাড়াও ভাইরা বর্তমান জমানায় ওয়াজ তো আসলে সবাই জানে, কি কথা ঠিক না? ওয়াজ জানে না এরকম মানুষ এই মজলিসে নাই। আছে? সন্দেহ আছে মনে হয়, একটু পরীক্ষা করে দেখবো। আচ্ছা বলেন তো, নামাজ পড়া কি? কথা বল। রোজা রাখা, ধনী হইলে হজ যাকাত আদায় করা, হালাল রিজিক তালাশ করা, জোরে কম। পর্দা, এই আওয়াজ খুব গলাইয়ে যাইতেছে, আমি নিজেই বলতেছি না কি কইতেছি। কমাই দেওয়াই ভালো, সবগুলোই কমাই দেন। পর্দা মানা, জোরে কম। আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করা, জানেন না কে কে? আজ জাগান, এখন আজ জাগাইবে না কি? না জানেন না? আছেন কেউ? কথা কন। আচ্ছা বলেন তো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া কি? পরের মাল ঠকাইয়ে খাওয়া, বেপর্দা হওয়া, পরে আইল ফেলিয়ে খাওয়া, মাফে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গিবাত শেখায়ত করা, না জানেন না? আছেন কি? আজ জাগান। ওই বাচ্চাও জানে, কি জানো না? আসলে ওয়াজ সবাই জানে, সমস্যা হলে মানে না। সমস্যা কোথায়? মানে না। আর আসল কামিয়াবি তো মানার মধ্যে, জানার মধ্যে তো কামিয়াবি নাই। শুধু জানলেই যদি কামিয়াব হওয়া যাইতো তাহলে তো ইবলিসও কামিয়াব হইতো, আবুল ফজলও কামিয়াব হইতো। গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনুল কারিমের বাংলা অনুবাদ লেখছে, হিন্দু মানুষ 30 পারা কোরআনুল কারিমের বাংলা অনুবাদ লেখছে। কামিয়াব হইতে পারে? যখন পারে, কারণ এলেম ছিল, জানছে ঠিকই, মানে নাই। ক্যালকাটা আলিয়া মাদ্রাসায় 32 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কতজন? কত কয় না? এখনো ইহুদিদের অনেক মাদ্রাসা আছে যেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয়, সিয়াসতের কিতাব পড়ানো হয়, বুখারী মুসলিম পড়ানো হয়। তাদের মধ্যে সবচেয়ে জহিন, জকিউল আসকিয়া, তেজি জেহেনওয়ালা যারা আছে, এরকম ছেলেদেরকে কোরআন এবং হাদিস পড়াইয়া বড় বড় মুফাসসির, বড় বড় ভাইরা মুহাদ্দিস বানায়, যাতে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। কি কথা, কি কথাটা কি মিথ্যা বললাম নাকি? ইতিহাস জানেন না আপনারা?
সুলতান সালাউদ্দিন আইয়ুব রহমাতুল্লাহ আলাই কুরুশেটের যুদ্ধের পরে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার পরে 3000 ইহুদি আলেমকে হত্যা করা লাগছে। কত হাজার? ইতিহাস জানেন না? 3000। এত বড় বড় মুহাদ্দিস যে তাদের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মুহাদ্দিস এলেমের দিক থেকে টেকতো না। এত বড় বড় মুফাসসির, এরকম 3000 হত্যা করতে হয়েছে ইহুদি আলেম। তো ওই জমানায় 3000 ইহুদি আলেম হত্যা করছে শুধু বাইরে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আমলে গোয়েন্দা আলীর নেতৃত্বে। তো বর্তমান জমানায় কি তার সে কম আছে না বেশি আছে? কতক্ষণ? বর্তমানে দেখেন না নর্তকীদের দাওয়াত দিয়া আমার নবী যেই জমিনে ঘুমাইয়া রয়েছে, দুনিয়ার সমস্ত মুসলমান যেই পবিত্র ভূমিতে নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত, সেই জমিনের মধ্যে উলঙ্গ বেহায়া নর্তকী বিশ্ব বেশ্যাদের নাচায়, তাদের বিরুদ্ধে ফতুয়া দেয় না, তাবলিগের বিরুদ্ধে ফতুয়া দেয়। এই কথা ঠিক না বেঠি? আবার এদের পক্ষে আমাদের দেশে একদল আছে ঘণ্টাওয়ালা, ঘণ্টাওয়ালা আলেম, দেখেন না? ওই আহলে হাদিস নামে আহলে খবিসের গোষ্ঠী, কথা কয় না? ওই ঘণ্টাওয়ালারা ওই উলঙ্গ ড্যান্স নর্তকী নাচানোর পক্ষে ফতুয়া দেয়, তাবলিগের বিরুদ্ধে ফতুয়া দেয়। কি কথা ঠিক না? ওতে অসুবিধা নাই। এর মধ্যে এক বেয়াদব 5 কল্লি টুপি টাকা দিয়ে কিনিয়া স্টেজে বসিয়ে মানুষের সামনে ছিনিয়ে ফেলাই দেয়। 5 কল্লি টুপি, এইটা কি টুপি না? কথা কয় না? মাথার ভিতরে শুধু বিজাতীয়দের সাথে সাদৃশ্য না হয় এরকম যত টুপি আছে সবই তো টুপি। যেমন খ্রিস্টানদের হ্যাট, বাইরে ইহুদিদের এই যে মাথার পিছনে ওইটা দেয় ওই ক্যাপ, এরপরে গান্ধী টুপি, এইগুলো হলো বিজাতীয়দের সাথে সাদৃশ্য। এই জাতীয় টুপি দেওয়া জায়েজ নাই, কিন্তু এর বাইরে যত টুপি আছে সবই তো টুপি। কথা কয় না? কি সব টুপি না? কোনো সন্দেহ আছে নাকি? তা কোনো টুপির সাথে বিদ্বেষ করা মানে আল্লাহ রসুলের সাথে বিদ্বেষ করা। এই আহলে খবিসের গোষ্ঠী আমাদের দেশে আসার পরে মুসলমানদের ভিতরে ডিভাইডেড শুরু করে দিচ্ছে। আগে আমরা এক নেতৃত্বে ছিলাম, হানাফি মাসলাকে আমরা আমল করতেছিলাম। এই খবিসের গোষ্ঠী আসছে, এখন মসজিদে মসজিদে মারামারি লাগাই দিচ্ছে। এই কথা ঠিক না বেঠি? খুব সাবধান, বড় ফেতনার জমানা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনার থেকে হেফাজত করুন। তো ভাইয়েরা, শুধু এলেম অর্জন করলে কামিয়াব হওয়া যায় না, সাথে আমল থাকতে হবে। আমল সে জিন্দগি বানতা হ্যায়, জান্নাত বি জাহান্নাম বি। এই আমলের কারণেই কোনো বান্দাবান্দি আল্লাহ জান্নাতে চলে যাব, আর এই আমলের কারণেই কোনো বান্দাবান্দি আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো ভাইরা, জানে সবাই আমল করে না, মানে না, কারণটা কি? এর অনেক কারণ হইতে পারে। একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো এখন যে ভেজাল ব্যবসা করি, সুদের ব্যবসা, কিসের ব্যবসা? কথা কয় না? সুদ তো ঘরে ঘরে ঢুকছে না? অথচ সুদের 70টা গুনাহ, তার সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক, সুদের সাক্ষ্যদাতা সব জাহান্নাম। যদি আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলতে হয় তাহলে তো সুদের ব্যবসা চলবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাইবে না, বাইরে পরের আইল ঠেললে খাওয়া যাইবে না, মাফে কম দেওয়া যাইবে না, দল ক্ষমতায় আইলে রাস্তার পাশে দোকান বওয়াইয়ে চাঁদাবাজি করি, বাইরে পথিক হাঁটতে পারে না, রাস্তার ভিতরে জাম লাগে, তাতে কিছু আসে যায় না, আমি রাস্তার উপরে দোকান বসেই চাঁদাবাজি করতে আছি। কিন্তু ইসলাম মানলে এটা করা যাবে? কথা কয় না? করা যাবে নাকি? দল ক্ষমতায় আইলে টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, কলার দাম 900 টাকা। কলার দাম কি আশ্চর্য হয়ে গেছে?
একটা কলার দাম এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে না, ঘটে না? একটা নারিকেল গাছের দাম 33 লক্ষ টাকা। কত লাখ? একটা চায়ের চামিজের দাম 1000 টাকার উপরে। এগুলো কি আশ্চর্য কথা কইতেছি না বাস্তব সত্য কথা কইতেছি? সবাই যেন চুপ করে রয়েছেন, মনে হয় যেন বানাইয়ে কইতেছি যে আমার কথা না পেপার পত্রিকার কথা। কতক্ষণ ইসলাম মানলে এই সমস্ত চুরি করা যাবে? জোরেগণ যাবে? গরিবের চাউল চুরি করিয়ে খাওয়া যাবে? জোরেগণ যাবে? এরকম হাজার সমস্যা তো আছেই। তার মধ্যে বর্তমান জমানায় সবচেয়ে বড় আর একটা সমস্যা হলো নাস্তিকদের প্রভাব মুসলমানের ভিতরে ঢুকছে। নাস্তিকরা কি বলে? যে আল্লাহ বলতে কিছু নেই। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে সৃষ্টি হয়েছে, কেউ বলে বানায় না। না কেউ বানাইছে? কতক্ষণ? আরো জোরে কন। কে বানাইছে? জোরে কন। নাস্তিকরা বলে না, ডারউইন থিওরি দেশে সাগরের ঢেউ ঢেউ ফেনা হইছে, আসমানের ঘন কুয়াশার থেকে সাগর হইছে, বিগ ব্যানের থিওরি অনুযায়ী এই দুনিয়া সৃষ্টি হইছে, ফেনার ভিতরে পোকা হইছে, পোকার ভিতরে ব্যাং হইছে, ব্যাঙের থেকে বানর হইছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ পরে মানুষ হয়ে গেছে। যেই থিওরি বিশ্বের সমস্ত উন্নত দেশ থেকে বাদ দিয়েছে, ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো এই থিওরি এই 92% মুসলমানের দেশের সিলেবাসে 9-এর ক্লাসে কে ঢুকাইলো এটা আমরা জানতে চাই। এই কথা ঠিক না ঠিক? এই নাস্তিকের দালালদের বিচার চাই এবং এই থিওরি মুসলমানের সন্তান থেকে ডাস্টবিনে নিক্ষেপ করা হোক, এইটা জনগণের দাবি। রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরা, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা বলে, 95% বৈজ্ঞানিকরা বলে ডারউইনের এই থিওরি ভ্রান্ত। ডক্টর স্টিফেন হকিং বলছে, দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা কোনোদিন সম্ভব না। কারণ মানুষের সংস্কৃতি পরিবর্তন হয়। কি হয়? কথা বলতেছে না, কিন্তু কথা যা বলতেছে কিচ্ছু বোঝে না। এই পাশের মাইকগুলো মনে আওয়াজই হয় না। এই যে পাশের মাইকগুলো, মানুষের সংস্কৃতি, অভ্যাস, নিয়ম, সামাজিক রুসুম কি হয়? কথা কেন? কিন্তু পশুরটা হয়। পশুদের জেনেটিক চেঞ্জ হয় না, নেশার অভ্যাস পরিবর্তন। যেমন বাইরে 1 লক্ষ বছর আগে বানরগুলো যেরকম ছিল এখন সেরকম আছে না পরিবর্তন হয়েছে? বানরগুলো আগে উলঙ্গ ছিল, এখন মনে হয় টেক্সটাইলের কাপড় পরে। আগে ওরা পোলাও কোরমা খাইতো, এখন গাছের থেকে বাদাম ছিঁড়িয়ে খায় না। আগে যা খাইতো সেরকম খাইতেছে। আগে যেরকম উলঙ্গ ছিল এখনো কোনো পরিবর্তন কিন্তু মানুষের কথা বলে। আদিম যুগের ইতিহাস পড়েন না? 1000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা গাছের ছাল দিয়ে পোশাক বানাইতো। কি কথা ঠিক না ভাইরা? এরপরে আপনার পাটা দিয়ে লজ্জাস্থান ঢাকতো। বাড়াইতে কইলে বাড়ায় জনমের বাড়ান, কমাইতে কইলে কমায় জনমের কমান। মধ্যম পন্থা অবলম্বন করো। গাছের ছাল দিয়ে কি বানাইতো? কিচ্ছু বোঝে না। কি বানাইতো? পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো। কি শোনেন না? বানাইয়ে কইতেছি মনে কথা। হ্যাঁ, আগের আমাদের পূর্বপুরুষরা কাঁচা গোস্ত কাঁচা মাছ খাইতো। এখন কেউ কাঁচা গোস্ত কাঁচা মাছ খায়? এখন কেউ গাছের ছাল দিয়ে পোশাক বানায় না টেক্সটাইলের কাপড় পরে? তাহলে মানুষের কি হয়েছে? জোরে কন। কিন্তু বানরের, গরুর, ছাগলের, তা পশুদের চরিত্র কি হয় না? মানুষের চরিত্র কি হয়?
তো আমাদের সমাজে আবার এই পশু মার্কা একদল মানুষও আছে। এরা কয় আমাকে পূর্বপুরুষরা যা করিয়েছে কি ছাড়ও যায়, আমাকে পূর্বপুরুষরা ওই দল করছে, আমার বাপে এই দল করিয়ে কবরে গেছে, আমার মায়ে ওই দল করিয়ে কবরে গেছে, আমি এটা কেমনে ছাড়ি? আবু তালেবের মতো। কি কথা ঠিক না? তুমি তোমার মায়ের বাপের এত মহব্বত করো, তা তোমার পূর্বপুরুষ বাইরে আমাদের ছোটোবেলায় আমরা দেখছি টিউবওয়েল যখন ছিল না, এই জায়গায় গ্রামের অনেক মানুষ আছেন না, না সব শহরে, এই শহরেও একসময় টিউবওয়েল ছিল না, তখন মানুষ পানি খাইতো কেমনে? কতক্ষণ? পুকুরের থেকে পানি উঠাইয়া ফিটকেনি দিয়ে খাইতো। হ্যারিকেন ছিল, বাতি ছিল না, যখন বিদ্যুৎ ছিল না তখন হ্যারিকেন জ্বালাইতো, ল্যাম্প জ্বালাইতো। তা তোমার বাপে মায়ে ল্যাম্প জ্বালাইয়া মরছে, তুমি বাতি জ্বালাও কা? তুমি ল্যাম্প জ্বালাইয়া মরবা। তুমি বাপ মায়ের এত মহব্বত করো, তোমার বাপে মায়ে পুষ্কনির পানি খাইয়ে মরছে, তোমারও পুষ্কনির পানি খাওয়া লাগবে। টিউবওয়েলের পানি খাইতে পারবা? পারবা? আর মেয়ে বাপ মায়ে কি করছে, তখন ইসলামী আদর্শের বাইরে প্ল্যাটফর্ম ছিল না। এই দেশে একসময় 30% মুসলমান ছিল, মুসলমান ইসলামের কথা বলতে পারতো না। গাছে গাছে মুসলমানদের আলেমদের লাশ ঝুলাইতো। ব্রিটিশ 200 বছর শাসন করিয়া আমাদেরকে গর্তের ভিতরে ঢুকাইছে। এই কথা ঠিক না ব্যাটি? দলিলের ভিতরে সিরি সিরি শব্দ লিখতে বাধ্য করছিল। এগুলো মিথ্যে কথা কই না। 50 বছর আগের দলিল উঠে দেখেন, দেখবেন লেখা সিরি সিরি আব্দুর রহমান, সিরি সিরি আব্দুর রহিম। কি মিথ্যে কথা কইতেছি? কি ঘটনা সত্য না মিথ্যা? জোরে কর। ওই সিলেট গেলে দেখবেন রাজা গরু গোবিন্দ মুসলমানদের উপরে এমন জুলুম করছে, কথার শেষে রাম বলতে বাধ্য করছে। সেখানে গেলে দেখবেন কথার শেষে বলে আইরাম, খাইরাম, জাইরাম। কি শোনেন না? রাম বলতে বাধ্য করছে। গরু জবাই দেওয়ার কারণে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলের ভাইরা আকিকার জন্য গরু জবাইতেছে, সেই অপরাধে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলের হাত পাও কাটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশের ইতিহাস, ইসলামের কথা বলা যাইতো না। কি কথা ঠিক না বেটি? সেই সময় তোমার বাপদাদায় কি করছে, তুমি এখনো সেইটা নিয়ে বইয়ে রয়েছে। এখন কি মুসলমানের অবস্থা সেরকম আছে নাকি? কতক্ষণ লেখা ধরে কর। এখনো তুমি বাপদাদার ধর্ম নিয়ে বইয়ে রয়েছো, পরিবর্তন হইতে পারবা না। তাহলে তোমার ভিতরে আর বানরের ভিতরে কোনো পার্থক্য নেই, তোমার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য। কারণ ভালো জিনিস পাওয়ার পরে যে খারাপ জিনিস পরিত্যাগ করতে পারে না, এটা হলো পশুর চরিত্র, এটা মোমেনের চরিত্র হইতে পারে। ধরে গান পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ভাইরা, বানর থেকে মানুষ হয়েছে এটা কোনো থিওরি না, থিওরি। এরপরেও ধরলাম যে সব কিছু আপনি আপনি হয়েছে, নিজে নিজে হয়েছে। দোস্ত আল্লাহ যে একজন আছে তাতে সন্দেহ নাই। তার বন্ধুরা বলে, দোস্ত তোমার কাছে কি যুক্তি প্রমাণ আছে? শিক্ষিত মানুষ, গবেষক, বৈজ্ঞানিক, তার বন্ধুরাও বৈজ্ঞানিক, অনেকে গবেষক, তাদেরকে তো লজিক দিয়ে বুঝাইতে হইবে। তারা ডকুমেন্টস এভিডেন্স ছাড়া কোনো জিনিস বিশ্বাস করে না। কি কথা ঠিক না? তখন ডক্টর লুইস চিন্তা করলো এদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে হবে না। সে একটা ন্যাচারাল বাইরে যুক্তি দিল যে দোস্ত একটু চিন্তা করো তো, আমরা যে এই ট্যাঙ্কিতে পানি উঠাই, কত হর্স পাওয়ারের মোটর লাগে। যদি বড় ধরনের ট্যাঙ্কি হয়, আমাদের যেরকম শহরে পানি সাপ্লাই দেয়, এরকম ট্যাঙ্কিতে পানি উঠাইতে পাইরা 40 হর্স, 60 হর্স, 100 হর্স সাবমার্সিবল মোটর, 440 লাইন। বড় মোটর হলে তার জন্য সাবস্টেশন লাগে, এলটিপিএফআই লাগে, বিসিবি, এসিবি লাগে, কত কিছু লাগে। এরপরেও যদি একটু কানেকশন এদিক সেদিক হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে সব জ্বলিয়ে পুরি আঙ্গার হয়ে যায়। কি কথা ঠিক না দোস্ত? এই যে নারিকেল গাছের মাথায় পানি উঠতেছে, খেজুর গাছের মাথায় পানি উঠতেছে, তাল গাছের মাথায় পানি উঠতেছে, এর মোটরও বা কোন জায়গায় লাগাইছে, ওই মোটরের হর্স পাওয়ার কত, এর বিদ্যুৎ বা কে সাপ্লাই দিতেছে, নিশ্চয়ই এর পিছনে একজন আছে। সে কে? বলে বলেন কে? স্টিফেন হকিং আরও বলতেছে, ডক্টর লুইস আরও বলতেছে যে দোস্ত
থিওরিতে বলে একই ডাইস থেকে একই ফরমাট থেকে একই জিনিস বের হবে, একই ফ্যাক্টরির থেকে একই ডাইস থেকে একই ধরনের জিনিস বের হয় না ব্যতিক্রম বের হয়? আচ্ছা বলো তো, আমরা যে 10টা 12টা ভাই বোন একই মায়ের ফ্যাক্টরি থেকে বের হইলাম, একই ডাইস একই ফর্মুলা একই মেটেরিয়ালস, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কেন মেলে না? একজনের জ্ঞানের সাথে আরেকজনের জ্ঞান কেন মেলে না? শুধু তাই নাই, পৃথিবীতে যত মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, আসছে, আসবে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। এই ছোট্ট একটা চেহারার মধ্যে হাতের মুঠের ভিতরে সামাই হয়। এই জায়গার ভিতরে এত নিখুঁত নিপুণ কারিগরি কে করছে? নিশ্চয়ই এর পিছনে একজন আছে। সে কে? বলে বলেন কে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা কেমন জানি সেই কথাই বলতে আছে, বান্দা বান্দি আমারে কোথায় তালাশ করো? তোর ভিতরে তালাশ করলি তো আমারে পাইয়ে যাবি। তুই একটু চিন্তা করিয়া দেখ তোরে আমি কেমনে বানাইছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা ভেজাল্লা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় চুল, কোথায় নখ, কোথায় হাড্ডি, কোথায় গোশত, কোথায় রক্ত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, এরকম ভেজাল্লা নাপাক পানি আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারার মানুষ বানাইল কে? আরো ধরে বলেন কে? আমি তো তোর মধ্যেই আছে, আমি তুমি আমার কোথায় তালাশ করো? আমি তো তোর শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখ আমি কত সুন্দর করিয়া উটগুলারে বানাইছি, কত সুন্দর করিয়া আসমানটারে উঁচা করছি, কত সুন্দর করিয়া পাহাড়গুলারে গাড়ছি। ভাইরা আজকে ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের সামিয়ানাটা উঁচা করার জন্য কতগুলা বাঁশ লাগছে, কতগুলা টানা, কতগুলা খুঁটি, কত চেষ্টা, কত ফেকের। এরপরে যদি একটু দমকা হাওয়া শুরু হইয়া যায়, এই সামিয়ানা টিকিয়া থাকার কোনো আশা করা যায় না। কথা ঠিক না? আমার মাওলা যে এত বড় আসমানটারে উঁচা করলো, এত বড় সূর্যটারে যে ঝুলাইয়া রাখলো, এই খুঁড়িও বা কোন জায়গায় লাগাইছে, টানাও বা কোন জায়গায় দিয়েছে, এই খেলা কার? আরো ধরে বলেন কার? আল্লাহ তোমাকে সেনার তৌফিক দিয়া দাও। বাইরে দুনিয়ার ভিতরে যত বড় শক্ত লোহা হোক, 1500 ফারেনহাইট তাজের আগুনে সমস্ত লোহা গলিয়া সারখার হইয়া যায়। যদি বাইরে টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ হয়, যেই পদার্থ দিয়ে প্লেন বানানো হয়, সর্বোচ্চ 3500 ফারেনহাইট তাজের আগুন জ্বালানো লাগে। বাইরে 4.5 থেকে 5000 ফারেনহাইট তাজের আগুনের চেয়ে বেশি কঠিন আগুন দুনিয়াতে জ্বালানো সম্ভব না। যতই তেজের আগুন হোক, এর সর্বোচ্চ বাইরে তেজ হবে 5000 ফারেনহাইট। আর সূর্যের ভিতরে বিজ্ঞান আবিষ্কার করিয়া বলতেছে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন। এই আগুন জ্বালায় কে? ওই তেল মোবিল লাগায় কে? আল্লাহু কারীম, আল্লাহু রহিম। বাবুদের তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আল আরদা বাদা যালিকা দাহাহা। আমার মাওলা বলে দেখ আমি কত সুন্দর করে জমিনটারে বিছাইয়া দিছি। আখরাজা মিনহা মাআহা ওয়া মারাহা। জমিনে চলার জন্য তোদের পানি লাগবে, চলবান্দা পানির ব্যবস্থা করিয়া দিছি। আন্না সাওয়াবনাল মাআ সাব্বা।
আমি শুধু জমিনি না আসমান থেকেও পানি বর্ষণের ব্যবস্থা করছি। আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবা, আমার মাওলা বলে আমি মেঘগুলোকে উড়াইয়া নিয়ে আসি। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আর একটা মেঘের জোড়া লাগাইয়া দেই। মেল ফিমেল স্বামী স্ত্রী মাওলা মেঘের মধ্যেও বানাইছে। জোরে কাল সুবহানাল্লাহ। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘটি উপরে উঠে কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, আমি মাওলা যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি। ওয়াসরিফুহু আম্মাইয়াশা, আমি যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী সব আমি মাওলার ইবাদত করে, সব আমি মাওলার হুকুম মানে, সব আমার কথা শুনিয়া চলে। আর তোরা সারাদিন একটা মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, আমার বলো না, আমিও কিন্তু তোদেরকে ছাড়ব না। ভাইরা আসলেই আমরা নেমো খারাপ হইয়া গেছি। ভাইরা একটা গরুরে যেই মাওলায় বানাইছে, আমাদেরকে তো সেই মাওলাই বানাইছেন। কথা ঠিক নেবে নি? ভাইরা একটা গরু শুকনা খেয়ার কুটা খাইয়া বাসে, যেখানে পায়খানা পেশাব করে সেই জায়গায় ঘুমাইয়া থাকে। সারা রাত্র মশার কামড়ে ঘুমাইতেও পারে না, শুধু লেজ লারে। ভাইরা একটা কুকুর দেখবে শীতের দিনে ঠান্ডায় থরথর করে খাবে, ওর জন্য ল্যাব তোষকের কোনো ব্যবস্থা নাই। ঠান্ডা সহ্য করতে না পারিয়া গ্রামে দেখবেন চুলার পিঠে যায়, দেখেন না চুলাও ঠান্ডা হইয়া গেছে। আবার দৌড়িয়া নাড়াপালার ভিতরে যায়, দেখেন না এখানেও শীত মানে না। আবার দৌড়িয়া পাতার ভিতরে যায়, দেখে না এখানেও শীত মানে না। সারা রাত্রে শুধু পাগলের মতো দৌড়ায়, পশমগুলা দাঁড়াইয়া যায়, চক্ষুটা লাল হইয়া যায়। কুকুরগুলারে যেই মাওলাই বানাইছে, আমাদেরকে তো সেই মাওলাই বানাইছে। এই পশুগুলারে আমাদের চোখের সামনে মাওলা এত কষ্ট দিয়ে কেন পালতে আছেন? কারণ আমরা দেখার পরে যেন চিন্তা করি, মালিক তুমি তো ইচ্ছা করলে আমারও এরকম গরু ছাগলের মতো পালতে পারতাম, তুমি তো ইচ্ছা করলে আমাকে এরকম কুকুরের মতো বানাইতে পারতাম। তোমার কত দয়া, কিন্তু নাই। নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমার মাওলা বলে ওরা বড় নেমো খারাপ। ওরা বিনা দরখাস্তে এত নেয়ামত পাইয়া, এত ফল, এত ফ্রুট, এত মাছ, এত গোশত, এত আঙ্গুর, এত বেদানা, এত ডালিম, এত বড়, এত পনির, এত দুধ, এত ঘি, এত রুটি, এত নেয়ামত আমি দুনিয়ার কোনো মাখলুকের জন্য রাখি নাই। আমি ওদেরকে বিনা দরখাস্তে আশরাফুল মাখলুকাত বানাইলাম, সৃষ্টির শ্রেষ্ঠ জীব সম্মানিত করিয়া বানাইলাম। কিন্তু ওরা আমি মাওলার শুকরিয়া আদায় করে নাই, ওরা আমি মাওলার দুই কদমে সেজদা করে নাই। এ ফেরেশতারা ওদেরকে ছাড়া যাবে না। খুযু ফাগুল্লু, ওদেরকে ধর, ওদেরকে ধর, ওদেরকে ধর। আল্লাহ ইনাল মাফা, আমার মাওলা বলবে তোরা কোথায় ভাগ্যা যাইতে পারো, পারলে ভাগ্যা যা। বাইরে ভাগারও কোনো জায়গা থাকবে না, কিয়ামতের ময়দানে দাঁড়ানোরও কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে সমস্ত ক্ষমতার মালিক হইলাম আমি মাওলা। কার কত ক্ষমতা আছে পারলে দেখা। দুনিয়াতে বসে তো বহুত ক্ষমতা দেখাইছো, একটু মন্ত্রী হইয়া, একটু এমপি হইয়া, একটু চেয়ারম্যান হইয়া ধরারে সারা জ্ঞান মনে করো না। আবার সম্মানিত মানুষকে তোরা অসম্মানিত করছো। ক্ষমতাসীন দলেরা আজকে কার কত ক্ষমতা আছে পারলে আমার সামনে দেখা। আইনাল মাফার, কে কোথায় ভাগ্যা যাইতে পারো পারলে ভাগ্যা যা। ভাইরা ভাগারও কোনো জায়গা থাকবে না, ক্ষমতা দেখানোর ক্ষমতা কোনো মানুষের হবে না।
ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবা সেই ক্ষমতাও কোনো মানুষের হবে না। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুড়িয়া তামা হইয়া যাইবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া যাইবে। গুনাহগার বান্দাবান্দি দাঁড়াইয়াও থাকতে পারবে না, শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার খবিসরা এমনভাবে কান্নাকাটি করবে, এমনভাবে চিক মারবে, ওই চিকের আওয়াজ যার কানের ভিতরে ঢুকবে, কানের পর্দাগুলো ফাটিয়া সরসর করে রক্ত বাইর হইয়া যাইবে। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আমাদেরকে ওই ভয়ানক আমাদের ময়দান থেকে মাফ করিয়া দাও। ভাইরা, একদিকে সূর্যের গরম, অন্যদিকে মাওলার গোস্বা ভরা চেহারা, অন্যদিকে ফেরেশতারা গুনাহগারদেরকে দেখার সঙ্গে সঙ্গে চেনবে। কিয়ামতের ময়দানে কমপক্ষে 10 ধরনের সূরাত নিয়ে বাইরে গুনাহগাররা উঠবে। যাদের হারাম খাওয়ার অভ্যাস আছে তাদের চেহারা শুয়ারের মতো হইয়া উঠবে, যাদের মানুষকে ক্ষতি করার অভ্যাস তাদের চেহারা সাপের মতো হইয়া উঠবে, যাদের মানুষকে ঠকানোর অভ্যাস তাদের চেহারা বানরের মতো হইয়া উঠবে, যাদের ভিতরে হিংসা থাকবে তাদের চেহারা কুকুরের মতো হইয়া উঠবে। আল্লাহর ফেরেশতারা দেখার সঙ্গে সঙ্গে সিরিয়া ভালাইবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম, চেনার সঙ্গে সঙ্গে পাও এবং মাথার দিকে খপ করিয়া ধরিয়া উল্টা দিকে ভাঁজ করিয়া বাইরা ফিক্কা ফিক্কা জাহান্নামের ভিতরে ভালাইতে থাকবে। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। কিয়ামতের ময়দানে জাহান্নামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে জাহান্নাম, যেই পরিমাণ গুনাহগার তোর পেটের ভিতরে দেওয়া হয়েছে, এই গুনাহগার খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি, তুই আসুদা হইছ নাকি? জাহান্নাম উত্তরে বলবে, বাবুতে আমার ক্ষুধা মেটে নাই, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আমার ক্ষুধা মেটে নাই, বাবুরে আমারে আরো গুনাহগার দাও। ক্ষুধার তো জাহান্নাম গুনাহগারদেরকে খাওয়ার জন্য যখন পাগলের মতো হইয়া যাইবে, লাফাইয়া লাফাইয়া সামনের দিকে যাওয়া শুরু করবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, এরকম হাজার হাজার শিকল দিয়ে জাহান্নামকে জোর করিয়া পিছনে টানিয়া ধরবে। ফেরেশতারা যখন জোর করিয়া টানিয়া ধরবে, জাহান্নাম বাধা পাইয়া গুরিম 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 আওয়াজ করা শুরু করিয়া দেবে। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর থরথর করিয়া কাঁপবে। এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। সমস্ত নবীরা বলবে, বাবুরে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেজদায় পড়িয়া নিজের কথা মনে থাকবে না, উম্মতের জন্য পাগল হইয়া যাইবেন। তিনি সেজদায় পড়িয়া কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, বাবুরে আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। পরে যেই মুহূর্তে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইকে বলবে আমি তোরে চিনি না, মা বাবা সন্তানকে বলবে আমি তোরে চিনি না, সন্তান মা বাবাকে বলবে আমি তোমাদেরকে চিনি না, আমার হিসাব নিকাশ হয় না, আমার নেকি দিতে পারবো না আল্লাহ। ওই মুহূর্তে নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। সমস্ত নবীরা বলবে, মাবুদে আমারে বাঁচাও। সেই মুহূর্তে যেই নবী উম্মতের কথা বলবে না, সেই নবীরে বললে কোথায় রওনা করছো কপাল পোড়া, সেই নবীরে বাংলার জমিনে চরিত্রহীন বলিয়া গালি দেয়, সেই নবীরে সন্ত্রাসী বলিয়া গালি দেয়। আল্লাহ আমার নবীর বলে চরিত্র ভালো না। ৯২% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে গালি দেবে আর এই শোনা লাগবে। আল্লাহ
কোনোদিন কল্পনা করি নাই নবীর বিরুদ্ধে গালি দেওয়ার পরে যাদের ভিতরে জ্বালা হয় না ওটা মুসলমান হইতে পারে না, ওটা একটা মুনাফিক। কথা ঠিক না বেঠি? তোমার ভাইরে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার বাবারে গালি দিলে তোমার মাথা নষ্ট হইয়া যায়, তোমার মায়েরে গালি দিলে তো তোমার হুশই থাকে না। আর যেই নবীরে নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করা লাগবে, বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র এমনকি নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করতে না পারলে মোমেন হওয়া যাবে না। সেই নবীরা যখন বাংলার জমিনে বলে চরিত্র ভালো না, সন্ত্রাসী, এরপরে যে মুসলমানের কলিজার ভিতরে জ্বালা শুরু না হয় ওটা মুসলমান হইতে পারে না, ওটা একটা মুনাফিক। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিয়া দাও। ভাইরা, আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হওয়ার নমুনা হইল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করবে আমি নবীর সাথে জান্নাতে চলিয়ে যাইবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, সুন্নাতকে কোনো অবস্থায় ছোট মনে করা যাবে না, সুন্নাতকে খাটো করিয়া দেখা যাবে না। যারা বলে অত সুন্নাত লাগে কিনা দেখবো ওদের ফরজও ঠিক নাই। কথা ঠিক না ঠিক? কাজী বাবা, সুন্নাতকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কাজে প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া তার হাবিবের উম্মত হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়া দেখো, এই ঠান্ডার ভিতরে তোমার বান্দারা এখানে কেন বসিয়ে রয়েছে? ক্ষুধা লাগছে তারপরও যায় না, ঘুমে ধরছে তারপরও ওঠে না, টাকা দিয়ে এইভাবে বসাইয়া রাখা সম্ভব না, খাওয়ার জন্যও কেউ আসে নাই মাওলা, একমাত্র তোমার মহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। একটা মানুষকে এখান থেকে খালি হাতে ফিরাইয়া দিও না, খালি হাতে যদি ফিরাইয়া দেবাই ময়দানে কেন নিয়ে আসছো? যখন নিয়ে আসছো একজনকেও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। ভাইরা, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করে কান্দে আর মাপ চান। যদি কান্না না আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবকু ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গে চলিয়া মাথা ডারা নত করে কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজলে করবে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা ইনালান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না। চোখে পানিওয়ালা বান্দা বান্দিরে মাওলা জাহান্নামে জ্বালাইতে পারবে না। ভাইরা, ইতিহাস পড়িয়া দেখো, কোনো অলি চোখে পানি ছাড়া অলি হইতে পারেন না। সমস্ত আল্লাহর অলিরা সারা জীবন মাওলার দরবারে কাঁদছে, সাহাবায়ে কেরাম কাঁদছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দুই গালে কালো দাগ পরাইয়া ফেলাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না, হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দাদা। আর আমাদের কবর বুঝি পড়ছে, চোখে একটু পানি আসতে চায় না। কবরটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে তো শরীরও কাঁপে না, চোখে পানি আসে না। আসলে কপাল বুঝি ভালো না। ভাইরা, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, মা বাবার ভয়ে যদি সন্তান কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি ভাইরা আসামি কাঁদতে পারে,
আমার মাওলা কি এতই ছোট হইয়া গেল রে